চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি ছোট ছোট ট্যাংরা মাছের দুর্দান্ত একটা রেসিপি, যেটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। এখানে দেখো, মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য রিফাইন অয়েল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই রিফাইন অয়েল দেওয়ার কারণে মাছগুলো না গরম তেলে দেওয়ার পরে ফুটবে না। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম। মাছটা সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়, কিন্তু আমি এখানে রিফাইন অয়েল দিয়ে রান্না করব। আর তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো, মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব, আর ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই আলু ভাজতে ভাজতে একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আলুগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, আর ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর এখানে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে সেই মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব, আর সামান্য জল দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলু দিয়ে মশলার সাথে কষালে না দারুণ টেস্ট হয়, আর আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দেবো জল, গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেখো, মাছগুলোকে খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার বাড়িতে বানিও, আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছিল। এখানে স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর তৈরি হয়ে গেল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। দারুণ হয়েছিল খেতে, তোমরাও বাড়িতে বানিও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।